সময়ের ব্যবধানে কালো চুলটা সাদা হয়ে গেছে। এ আমার বাবা, এক সময় গায়ের চামড়াটা টাইট ছিল, এখন ঢিল হয়ে গেছে। এক সময় দাঁত ছিল, এখন দাঁত নাই। এ বাবা, এমন এক সময় আসবে চুল যেমন সাদা হয়ে গেল, গায়ের চামড়া যেমন ঢিল হয়ে গেল, দাঁত যেমন ছিল সব পড়ে গেল। একদিন সময় এমন আসবে তুমিও আমিও দুনিয়ায় থাকব না। বাবা বলেন তো, এই দিনটা সামনে আসবে কি আসবে না? পেশাব করে ফেলবে, পায়খানা করে ফেলবে, মায়া লাগবে না। এই বাবা, দুনিয়ায় তাকায় দেখবা অনেক সময় মানুষ মৃত্যুর আগে পেশাব পায়খানা পর্যন্ত করে ফেলে, কপালের মধ্যে ভাঁজ পড়ে যায়। আজরাইলের ওই ভয়ঙ্কর চেহারা দেখার পরে তাদের হালত এমন হয়। এবার যা নিজে নিজে একটু চিন্তা করে দেখো না রে বাপ, তোমার আমার সামনেও যদি আমার ভয়ঙ্কর আকৃতির একজন মানুষ দাঁড়ায়, বলো না বাবা, বলো কি করবা, কি করবা, কি করবা? আমার কলেজার টুকরা যুবক, যদি তুমি পা টাকায় দাও, আমি তোমার পায়ের ভিতরে হাত দেও বলতে রাজি আছি বাবা। আর মারে কষ্ট দিও না, আর বাবারে কষ্ট দিও না, কারণ এই আজরাইলের সামনে কিন্তু তোমার ধরা পড়াই লাগবে। আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দারে, মৃত্যুর থেকে বাঁচার জন্য কোথায় পালাবি? পালাইতে পারবি না। এ বান্দা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এ বান্দা, মৃত্যুর থেকে বাঁচার জন্য যদি লোহার বুকের ভিতরেও যাও, মৃত্যুর থেকে পালানোর জন্য যদি লোহার কাঁটার ভিতরেও যাও, আজরাইল তোমার সামনে দাঁড়ায় যাবে, ফাঁকি দিতে পারবা না। আমার কলিজার টুকরা বাবাজিরা, এই জন্য চক্ষু বন্ধ করে ওই সময়ের জন্য মুরাকাবা করো।